আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির যে ভাগ আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমাদের 13তম পর্ব। তো আমরা বহুপদী রাশির যে ভাগগুলো সেটা এখন দেখব। তো যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করো নাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, আজ আমরা ভাগ নিয়ে আলোচনা করব। এখানে দেখো ভাগ। তোমরা সংখ্যা রাশির ক্ষেত্রে দীর্ঘ ভাগ পদ্ধতি শিখেছো, যেখানে 12কে 5 দিয়ে ভাগ করার দীর্ঘ ভাগ পদ্ধতির নিম্নরূপ। দেখো এখানে 12কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে 5 দুগুণে কত, 10, 2 বার যাবে, তাহলে এখানে 10 আসবে। এটা এটা তোমরা জানো, ভাগশেষ কত থাকবে, 2। তাহলে এটা কি বলে, এটা হলো ভাজক, আর এটা কি ভাজ্য, আর এটা কি ভাগশেষ, ভাগফল, আর এটা কি ভাগশেষ। এটা তোমরা সবাই জানো, তাই না? তাহলে দেখো এখানে 12 ভাজ্য, 5 হলো কি ভাজক, 2 ভাগফল এবং 2 হলো ভাগশেষ। সংখ্যা রাশির মতে আমরা বহুপদী রাশিকেও দীর্ঘ ভাগ পদ্ধতিতে ভাগ করতে পারি। যেমন এখানে দেখো, এখানে একটা ভাগ দিয়ে দিছে, দেখো x - 1 দ্বারা 4x² - 4 কে ভাগ করছে, ঠিক আছে? তোমরা কি এটা বুঝতে পারতেছো এটা কিভাবে ভাগ করেছে? তাহলে দেখো আমি এখানে একটু করে দেখাই, দেখো তাতে তোমাদের কি কেমন লাগে। এটা যদি আমরা করি x², দেখো ওইটাই আমি এখানে একটু করে দেখাই। এখানে দেখো, প্রথমে দেখো এই x দ্বারা এই 4x টা আমরা ভাগ করব, যে কতবার যায়। দেখো এর জন্য আমরা এই করতে পারি, দেখো তোমরা এখানে 4x² নিয়ে এই যে এই x দ্বারা এখানে ভাগ করে নাও। দেখো এখানে x আছে কয়টা, একটা, আর এখানে আছে দুটো, তাহলে x কাটা গেলে একটা x থাকে, তার মানে কি এখানে 4x থাকে। তাহলে দেখো এখানে 4x দ্বারা যদি এই দুইটারে গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে 4x দ্বারা এটাতে গুণ করো, দেখো এইটাতে প্রথমে x এ গুণ করো, তাহলে কি আসছে 4x², আবার এটা দিয়ে এটা গুণ করো, তাহলে কি 4x। এই দেখো এটাকে প্লাস, এটা মাইনাস, তাহলে কি আসবে 4x। দেখো গুণের সময় সবগুলো চিহ্নগুলো চেঞ্জ করে দিবা। কি দিবা, চিহ্নগুলো চেঞ্জ করে। যেখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাহলে এর চিহ্ন হলে এটা দেখো মাইনাস হবে, আর এটা কি হবে, প্লাস হবে। তাহলে এটা মাইনাস প্লাসে কি হয়, কাটা যায়। এটা কিন্তু মাইনাস চিহ্ন এখানে, আর এটা কি প্লাস আছে, দেখো 4x, তাহলে এটা প্লাস 4x, আর এখানে দেখো এই যে মাইনাস 4 রয়ে গেছে। এখন দেখো এটা হলো 4x এর তোমার আবার x দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আছে 4x, x দ্বারা যদি ভাগ করে x কাটাতে থাকে কত, 4। দেখো এখানে যদি প্লাস আছে, তোমার এখানে কি হবে, +4 নিতে হবে। তাহলে দেখো +4 দ্বারা যদি প্রথমে x টা গুণ করো তাহলে 4x, আবার এই +4 দ্বারা যদি 1 - 1 গুণ করো তাহলে -4x। চিহ্নগুলো চেঞ্জ করে দাও, এটা ইজ প্লাস, দেখো এটা কি 0 হয়ে যায়। ঠিক আছে, এইভাবে এটা। তারপর দেখো এখানে আরেকটা ভাগ অঙ্ক আছে। এখানে দেখো x² - 1, তোমার ভাগ কত এটারে, দেখো এখানে ভাজ্য আছে 4x² + 1, তাহলে এটাতে আমরা ভাগ করব। দেখো এখানে অবশ্য করা আছে, কিন্তু আমি আরেকটু সোজাভাবে তোমাকে দেখাই দিতে চাচ্ছি, এই জন্য আমি করে দিচ্ছি। এখানে দেখো x² 1, এটার ভাগ করব আমরা কত, 4x² + 1 এটা দ্বারা। তাহলে এখন দেখো এইটা এটার মধ্যে কয়বার যায়, তাহলে দেখো 4x² এর মধ্যে 2x² ভাগ করো, তাহলে দেখো x² কাটা যায়, তাহলে 2 2 দুগুণ কত থাকে, 4। তাহলে কয়বার গেছে এটা, দেখো 2 বার। তাহলে এই যে এখানে ভাগফলে যায় 2 দাও, এখন এই 2 দ্বারা প্রথমে কি এই 4x² গুণ করো, তাহলে 4x²। তারপর কি করবা, এই 2 দ্বারা এই যে এখানে দেখো 1 আছে, 1 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে কত থাকে, প্লাস মাইনাস -2। তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ হলে আসতেছে কত, এখানে প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস হবে, আর এখানে মাইনাস আছে, এখানে কি হবে, প্লাস হবে। তাহলে দেখো 2 আর 1 কত, 3, তাহলে এখানে ভাগশেষ থাকতেছে কত, 3। দেখো এই যে এখানে তাই আছে, ঠিক আছে? এইভাবে ভাগ অঙ্কগুলো করতে হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখি আমরা তারপরে কি করা আছে। এখানে দেখো একক কাজ করা আছে, একক কাজ। এখানে 1 নম্বর যেটা দিয়েছে x⁴ - 3x² + 5, এরকে ভাগ করতে হবে কত দ্বারা, x² - 2 দ্বারা। তাহলে এটা কি ভাজ্য, আর এটা কি আমাদের ভাজক। অনুরূপ ভাবে 2 নম্বরে দেখো x³ + 5x - 6, একে ভাগ করব কত দ্বারা, আমরা x - 1 দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য কত, এত, আর ভাজক কত, এত। এই দুইটা দ্বারা আমরা ভাগ করব, কেমন? তাহলে চলো এইটা আমরা একটা কি পেপার নেই, কেমন? দেখো আমাদের দুইটা কি একক কাজ দেওয়া আছে, আমরা দেখলাম এটা, ঠিক আছে? এখানে আমরা দেখো 1 নম্বর অঙ্কটা করব প্রথমে। 1 নম্বরে দেখো এখানে কি আছে, x⁴ - 3x + 5 কে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো এটা কি আমাদের ভাজক কত, এত, আর ভাজ্য x⁴ 3x² + 5, এটা।
ঠিক আছে, দেখো আমাদের কি তোমাদের কি মনে আছে আমাদের প্রথম টার্গেট কি, এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স টু দি পাওয়ার 4 এর মধ্যে কয়বার যাবে। দেখো এর জন্য আমরা সহজ একটা নিয়ম বের করে নিছি, এই এক্স টু দি পাওয়ার 4 এর কত, এই দিয়ে ভাগ দাও আগে। দেখো এখানে 4টা আছে, 2টা দিয়ে যদি তুমি দাও তাহলে কাটলে কয়টা থাকে, 2টা থাকে। তাহলে এই 2টা আমরা ফার্স্টে নিব। দেখো ফার্স্ট এক্স স্কোয়ার এখানে দাও, এখন এইটা দ্বারা তোমরা সর্বপ্রথম এইটারে গুণ করবা। তাহলে দেখো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 এখানে নামাইবা, পরে আবার এইটা নামাও, তাহলে আসতেছে কি -2 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দাগ দাও। দেখো এখানে কি আসবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে বিপরীত থেকেই প্লাস। তাহলে দেখো এখানে তোমার কাছে 2 টাকা আছে, তুমি 3 টাকা ঋণ 2 দিয়ে দাও, তাহলে তুমি কত থাকবা, একটা এক্স স্কোয়ার ঋণ থাকবা। আর এখানে +5 ছিল, এটা এনে নামাই দাও। দেখো এখন আমরা এটার মধ্যে কতবার দেব, তাহলে এই এক্স আবার এটার ভাগ করো, তাহলে এটা যদি ভাগ করো মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার ভাগ করো, তাহলে কতবার যায়, -1 থাকে। তাহলে এটা কত দিবা তুমি, -1 দাও। দেখো সেম টু সেম এই 1 দ্বারা কি করবা, এই এক্স গুণ করবা। তাহলে দেখো এটা মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, এই -1 দ্বারা এই 1 গুণ করে মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে কত আসতেছে 2 অক্ষে 2। ঠিক আছে, দেখো 2 অক্ষে 2 যদি আসে তাহলে এটা ক্লোজিং দাও, যদি ক্লোজিং দাও তাহলে আসতেছে কত, এখন এখন দেখো চিহ্নগুলো চেঞ্জ করো, এটা প্লাস, এটা কি আসবে মাইনাস। তাহলে দেখো প্লাস মাইনাস এটা কি ঘেসাং, এটা কাটা যাচ্ছে। আর তুমি যদি কত থাকে, এখানে দেখো 5 আছে, 5 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত থাকবে, +3। তাহলে এটা কি আমাদের ভাগফল, আর এটা কি ভাগশেষ, এটা কি ভাগশেষ। ঠিক আছে, আর এটা কি বলে, ভাজক, আর এটা ভাজ্য, তোমরা এটা জানো। তাহলে এখন আমরা দেখো 1 নম্বরটা আমাদের শেষ ইনশাআল্লাহ। আমরা দেখো 2 নম্বরটা এখন করব। 2 নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখো, এইটা হলো আমাদের 2 নম্বর। দেখো x³ + 5x - 6 কে x - 1 দ্বারা ভাগ করব আমরা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখানে তুলি তাহলে আসতেছে, দেখো আমরা প্রথমে কি করব, এটা ভাজকটা নিয়ে সরাসরি ভাজক দ্বারা শুরু করি। ভাজক কত আর ভাজ্য কত, এটা x³ + 5x, এখানে কত হচ্ছে 6। কেমন, এখন দেখো এটা আমাদের তাহলে আমাদের এখানে দেখো আমাদের নিয়ম কি, এইটা দ্বারা আমরা এইটারে কি করব, আগে ভাগ করে নিব। তাহলে দেখো x³ আছে, এটা তুমি x দ্বারা ভাগ করো, তাহলে যদি কাটো তাহলে থাকে কত, x²। তাহলে এই x² আমরা এই ভাগফলে নামাবো। তারপর কি করব, আমরা এই x দ্বারা এই যেটাকে গুণ করব। তাহলে দেখো 2টার একটা কয়টা হয়, 3টা, আবার এই x² দ্বারা গুণ করো -x²। দেখো চিহ্নগুলো আমরা চেঞ্জ করে দিব। দেখো এখানে কত আসে, তাহলে মাইনাস, আর এই যে মাইনাস মাইনাস এটা কি, এটার বিপরীত প্লাস। এখন দেখো এটা কিন্তু এমনি চিহ্ন, আবার উল্টাপাল্টা বুঝছো না। তাহলে দেখো এখানে কত আছে, x², এটার নামাবো +x², এই যে এটা দেখো +5x। দেখো এখানে এটার সাথে কি কোনো মাত্রায় মিল আছে, পাওয়ারে মিল নেই, যার কারণে এটার সাথে এটা কোনো কাউন্ট হবে না। এখন দেখো এখন এখানে আমাদের x² আছে, এখানে x আছে, তাহলে আমরা x² এর মধ্যে x কয়বার যায়, দেখো একবার যায়, তাহলে একটা x থাকে। তাহলে এই এক x দ্বারা যে 1x হবে আমরা দিব। তাহলে এখানে দেখো প্লাস, এখানে আমরা +x এ নিব, এটা দ্বারা আবার সেই x এটা দিয়ে এটা গুণ করো, তাহলে আসছে কত, x², x দ্বারা এই যে -1 গুণ করো, তাহলে -x। ঠিক আছে, তাহলে দেখো x এটা ই দাও, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করো। দেখো তাহলে এটা x² আর x² কি যায়, কাটা যায়, কেমন। তাহলে এখানে থাকতেছে কি, এখন দেখো এটা +x, এটাও 5x, আর এটা কি 1x, তাহলে 5 আর 1 কত, 6x, আর এখানে আছে -6। এখন দেখো এই x দ্বারা এই যে 6x এ ভাগ করবা, 6x x দ্বারা ভাগ কাটো, তাহলে থাকবে কত, 6। তাহলে এখানে +6, এই 6 দ্বারা তুমি এই যে আবার এইটার গুণ করবা, তাহলে 6x অক্ষে 6x, এটা কি প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 6 অক্ষে কত, 6। তাহলে দেখো চিহ্নগুলো যদি চেঞ্জ করে দিই, এটা কত আসে, এটা, তাহলে দেখো এটা 0 আসতেছে। তাহলে দেখো এটার ভাগফল আসতেছে আমাদের x², এটা কিন্তু x² + x + 6, এটা আমাদের ভাগফল, ভাগশেষ আসতেছে কি 0। তাহলে আমাদের ভাগফল এত, এটা কি আমাদের ভাগশেষ, বুঝতে পারছো। তাহলে এটা কি ভাজক, আর এটা কি ভাজ্য। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কি আমাকে কমেন্টে জানাবা যে কোথায় তোমরা বুঝতে পারো নাই। আমি অবশ্যই তোমাদের কি করব, আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আর ক্লাসটা বর্ধিত করতে যাচ্ছি না।
যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবা। ঠিক আছে, তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।